নমস্কার, রাধে, রাধে। আমার কাছে অনেকে বলছে, "দাদা আমাকে একটু সংসার জীবন নিয়ে বলুন।" সংসার নিয়ে প্রেম করে বিয়ে করছে বা অ্যারেঞ্জ ম্যারেজ করছে। দীর্ঘদিনের সম্পর্ক, প্রেম করেছে ১০ বছর, কারো ৩ বছর, ৭ বছর প্রেম করছে। করার পর বিয়ে করছে যে নিজের মনের মানুষকে বিয়ে করে সুখে শান্তিতে থাকবো। কিন্তু দেখছে বিয়ের কিছুদিন পর থেকেই অশান্তি। কোনো বনিবনা নেই, যেন মনে হবে যে বিয়ে করে যেন কী ভুল করে ফেলে, অথচ প্রেম ভালোবাসা করে মনের মানুষকে বাড়িতে নিয়ে এসছেন। কেন এত অশান্তি? এই জিনিসগুলো নিয়ে মানুষের অনেক অনেক সমস্যা রয়েছে। দেখতে হবে, গ্রহ দেখতে হবে, গ্রহপতিকা দেখতে হবে। গ্রহ কী বলছে, চতুর্থপতি কী বলছে, সপ্তমপতি কী বলছে, এইগুলো বিচার করতে হবে। নক্ষত্র বিচার করতে হবে। বিচার করে দেখতে হবে। গ্রহ, হ্যাঁ। দেখবেন একটি ঘরে ৪টে ৫টি যেকোনো জন্মকুণ্ডলিতে আপনার একটি ঘরে যদি ৪টে ৫টি গ্রহ একসঙ্গে থাকে, এটা প্রবজ্য যোগ বলে। এই প্রবজ্য যোগের কারণে সংসার সুখের হয় না। আপনি প্রেম করে বিয়ে করেন, অ্যারেঞ্জ করে বিয়ে করেন, যেভাবে বিয়ে করেন, এই যোগটা যদি কারোর জন্মকুণ্ডলিতে থাকে, কোনোভাবেই সুখী হতে পারবেন না। নানান ধরনের সমস্যা লেগেই থাকবে। কোনো জাতক কুম্ভ রাশি শতভিষ নক্ষত্রে যে জন্মগ্রহণ করেন, সে সারা জীবন সাংসারিক সুখ পাবেন না। যত চেষ্টা করুন, চারি জায়গায় ঘুরে বসুগান করছেন, কিন্তু যদি এই গ্রহগুলো প্রতিকার না করেন, আপনি কখনো সাংসারিক সুখ আপনি পাবেন না। হ্যাঁ, আমি বলছি পাবেন না। তাই ভালো একটা অ্যাস্ট্রোলজারকে দেখান। একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আপনার জন্মকুণ্ডলীটা নিয়ে গিয়ে প্রতিকার দেখান আগে। দেখিয়ে প্রতিকার করান। এদিক ওদিক ফোন করে কিচ্ছু হবে না। আগে একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে তারপরে আপনি এই জিনিসটা গ্রহ প্রতিকার করার, দেখবেন আপনার সমস্যার সমাধান অবশ্যই হবে। যদি মনে করেন আমার কাছে দেখাবেন, নিচে দেওয়া নাম্বারটা যাচ্ছে, বুকিং করে আমার কাছে যোগাযোগ করুন। হ্যাঁ, আমার কাছে আগে থেকে বুকিং করে আসবেন। বুকিং ছাড়া আমি দেখি না। নমস্কার।